থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা বৃষ্টি সুমন ফুটবল একাডেমি এসেছি সিলেটের জৈন্তাপুরে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে ম্যাচটি দরবস ফুটবল একাডেমির সাথে অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা দেখতেছেন এই যে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে বর্তমানে অবস্থান করেছি। আমাদের যে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আমাদের সাথেই থাকুন এবং আমাদের খেলাটি দেখার জন্য আপনাদের যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছেন সবাই দেখার জন্য লাইভটি শেয়ার করে দেন এবং সবাইকে দেখা শুরু করে দেবেন। আজকে আপনারা দেখতেছেন এখানে যে আমরা সেন্ট্রাল জৈন্তার যে মাঠ রয়েছে মাঠের মধ্যে কিন্তু অনেক দর্শক তারপর ফুটবল ম্যাচটি উপভোগ করতে যাচ্ছি। তাই যে সকল দর্শক আমাদের মাঠের মধ্যে রয়েছেন দয়া করে আপনারা বাইরে চলে আসুন। যারা দর্শক রয়েছেন দয়া করে মাঠে যারা দর্শক রয়েছেন আপনারা মাঠের বাইরে চলে আসুন। নির্দিষ্ট অবস্থানে আপনারা বসে পড়ুন। আমাদের নির্দিষ্ট স্থান রয়েছে দর্শকদের জন্য, অনেক চেয়ার রয়েছে, আপনারা চেয়ারে বসে পড়ুন। আমরা দেখতে পাচ্ছি অনেক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছেন আপনারা নিজ নিজ অবস্থানে অবস্থান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে ঐতিহ্যবাহী সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় মাঠে দরবস ফুটবল একাডেমি পরাম বরিষ্ঠ সুমন একাডেমির মধ্যকার আজকের এই প্রীতি ম্যাচে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী সভাপতি অজন্তাপুর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব কামাল আহমদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দরবস ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব বাহারুল আলম বাহার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম আওয়ামী লীগ নেতা শ্রদ্ধাভাজন আব্দুল হক খোকা। উপস্থিত রয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব আব্দুর রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত 4 নং দরবস ইউনিয়নের নৌকার চেয়ারম্যান পদে প্রার্থী শ্রদ্ধাভাজন জনাব কুতুবুদ্দিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যারা দর্শক হিসাবে মাঠে উপস্থিত রয়েছেন আপনারা শীঘ্রই মাঠের বাইরে অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি। ক্লাব রয়েছে এবং আপনাদের ক্লাবের কি অবস্থা বর্তমানে এগুলো যদি একটু বলতেন তাহলে যারা আমাদের সাথে আছেন আপনারা জানতে পারবেন। অবশ্যই আমরা যে জায়গায় এসেছি অনেক দর্শক আসলে অবশ্যই ম্যাচের সুমনরা বিভিন্ন জায়গায় এখন টুর্নামেন্ট খেলে যাচ্ছি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করবো। তুমি এখন একটু দর্শকগুলো দেখাও। আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কোচ আমাদের শাহাবুদ্দিন স্যার কিছু বলবেন, আমাদের একাডেমির জন্য কিছু বলেন আজকের এদিক থেকে। ফুটবল ম্যাচ ভালো লাগছে। সিলের একটা জয়ন্তপুর বাজার প্রান্তে প্রচুর দর্শক। এখানে একটা কথাই বলা যায় যে বিশ্বে যে ফুটবল এখনো সেই জাগরণ বাংলাদেশে আছে এবং এটা সুমন ফুটবল একাডেমির মাধ্যমে বাংলাদেশের ফুটবলের জাগরণটা আমি দেখতে পাচ্ছি। আজকে এই মফস্বল শহরে আইসা, পীর আউলিয়ার শহরে আইসা আমি এটা দেখতে পাচ্ছি। আমার খুব আনন্দিত লাগছে।
খুব আনন্দিত আমি, কারণ ব্যারিস্টার সুমন সাহেবের একাডেমি তারা প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে 1-2টা করে ম্যাচ খেলেন এবং তারা সিলেট এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় খেলেন। এইখানে ফুটবলের দর্শক দেখে খুবই এখান থেকে আপনার বাংলা দিকপাল প্লেয়ার বের হবে, দিকপাল প্লেয়ার বের হবে। এখান দর্শকের জন্য কিছু বলেন। তারা তো ফুটবল খোরাক, তারা হলো ক্ষুধার্ত, ফুটবল খেলার ক্ষুধার্ত। ইনশাল্লাহ আমাদের যে ফুটবল যে টিপ টিপ করে চলতেছে মনে হয় কয়েক বছরের ভিতরে এটার বাংলাদেশে থাকবে না। যেটা নাকি আমরা বলি যে গ্রাউন্ড লেভেল থেকে প্লেয়ার কেন আছে, এখান থেকে প্লেয়ার। থ্যাংক ইউ শাহাবুদ্দিন ভাই আপনাকে। আমরা এখন আমাদের যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে মূল টিম রয়েছে ওনারা অনুশীলন করতেছেন। আমরা এখন অনুশীলন দেখতে আপনারা আমাদের সাথেই থাকুন। চন্দ্রপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ ছাত্রলীগ চন্দ্রপুর উপজেলা ছাত্রলীগের দীর্ঘদিনের সফল সভাপতি আমাদের যে প্রতিপক্ষ মোহাম্মদ কামাল আহমদকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। খেলার অভিজ্ঞতা রয়েছে, ওনাদের খুবই ভালো মানের প্লেয়ার রয়েছে। সম্মানিত আমাদের লাইভটি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ধর্মস ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চন্দ্রপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সদ্যজন বড় ভাই জনাব কুতুবুদ্দিনকে আমি আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ চন্দ্রপুর উপজেলা শাখার অনেকেই আমাদের সাথে জয়েন করতেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন সবাই। অল্প কিছুক্ষণের মধ্যে আজ সিলেট দরবস্ত মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে। অনেকে জানতে চাচ্ছেন যে কোথায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সেন্ট্রাল জয়ন্তা উচ্চ বিদ্যালয় মাঠে আমরা অবস্থান করছি। এখন সেন্ট্রাল জয়ন্তা উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে আমরা রয়েছি। বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেনকে সংগ্রামী উপস্থিতি আমি পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চন্দ্রপুর উপজেলা এবং আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের একাডেমির যে ছেলেরা অনুশীলন করতেছে আপনারা দেখতেছেন। সাবেক সভাপতি জনাব আমির আহমদকে জনতা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং আজকের খেলাটি খুবই ভালো হবে। আপনারা লাইভটি শেয়ার করে আপনাদের যারা বন্ধু রয়েছেন ওনাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আশা করি। চন্দ্রপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফয়জুল্লাহ, অ্যাডভোকেট ইয়ামিন, ছাত্র নেতা সেলিম, ছাত্রলীগ নেতা মনসুর এবং আপনারা কিন্তু আজকের যে দর্শক দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে গ্রাম বাংলা যে প্রাণের খেলা ফুটবল মাঠের আমরা এখন আপনাদেরকে কিছু দর্শক দেখাই। এই যে আপনারা দর্শক দেখতেছেন, এখন আমরা যে স্টেজের সামনে যাচ্ছি। সবাই আজকের যে খেলাটি অনুষ্ঠিত হবে সবাই দোয়া করবেন যেন একটি ভালো খেলা হয়। হার জিত খেলার মধ্যে আছে এবং আমাদের মানুষ যে আশা করে এসেছে একটি ভালো ম্যাচ দেখবে, যেন একাডেমির খেলোয়াড় একটি ভালো খেলা সবাই নিয়ে তৈরি করবে। আমাদের এক্সপ্রেস, আমাদের সিএম আমার সাথে দেখো। আপনারা এদিকে দেখতেছেন যে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা লাইন আপ করেছে। একটু সোজা হয়ে দাঁড়াও, তোমরা এদিকে দাঁড়াও। এদিকে আপনারা দেখতেছেন আমাদের যে একাডেমির যে সেক্রেটারি কাউসার ভাই, এদিকে রয়েছে তোমার নাম জানি হৃদয়, এদিকে আমাদের নির্ভরযোগ্য স্ট্রাইকার সোহেম, এদিকে রয়েছে আমাদের লেফট ডিফেন্ডার নাইম, এদিকে আমাদের আরেকজন যে স্ট্রাইকার দুর্দান্ত স্ট্রাইকার রিঙ্কু, এদিকে আমাদের যে উইঙ্গার যাকে আপনারা সবাই গোপন অস্ত্র নামে জানেন আমাদের সেই পাহাড়ি সুবন, এদিকে আমাদের আরেকজন
ইসরাত রয়েছে, সেও খুব দুর্দান্ত উইঙ্গার। এদিকে দেখতেছেন আপনারা আমাদের যে রাইট ডিফেন্ডার অসীম, এদিকে আমাদের আরেকজন রাইট ডিফেন্ডার হাবিব। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের খেলোয়াড়রা খুবই ভালো একটি খেলা দর্শকদেরকে উপহার দিতে পারে। এদিকে আমাদের আরেকজন ডিফেন্ডার রয়েছে, আমাদের আরেকজন ডিফেন্ডার বিশাল। এদিকে রয়েছে আমাদের একজন উইঙ্গার রাজন। এদিকে এখন আমরা যাকে দেখাবো সে হচ্ছে আমাদের চুনারঘাট এক্সপ্রেসকে তো উমরান, আমাদের রাইট লেফট উইঙ্গার। উমরানের জন্য সবাই দোয়া করবেন, সেজন্য আজকে দর্শকদেরকে যে আমরা যে চুনারঘাট এক্সপ্রেস বলি, আমরা যে আজকে জৈন সিলেট সেন্ট্রাল জৈনতা মাঠে এসেছি, মাঠের দর্শকদের যেন সে চুনারঘাট এক্সপ্রেসের মতো কিছু চমক দেখাতে পারে। এদিকে আমাদের একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার মাসুম। আপনারা জানেন যে আজকে মাসুম বিল্লা জানেন লং থ্রু করে থাকে, এবং মাঠটি যেহেতু ছোটো আছে, আশা করি আপনারা মাসুম বিল্লাহ লং থ্রু দেখতে পারবেন। এদিকে রয়েছে আমাদের আরেকজন নির্ভরযোগ্য ডিফেন্ডার জার্নেল। আপনারা আশা করি জার্নেলও চমৎকার কিছু খেলা দেখতে পারবেন। এদিকে আমাদের যে মধ্যমাঠের কারিগর রকিব, আপনারা রকিবকে দেখতে পাচ্ছেন, রকিবের জন্য দোয়া করবেন। আশা করি সে মধ্যমাঠে খুবই ভালো চমৎকার দেখাবে। এদিকে আমাদের আরেকজন মধ্যমাঠের কারিগর মধু রয়েছে, মধুর জন্য সবাই দোয়া করবেন। এদিকে আমাদের একজন মধ্যমাঠেরই আকাশ রয়েছে, আপনারা দেখতেছেন, আকাশের জন্য দোয়া করবেন যেন খুবই ভালো। এবং এখানে রয়েছেন আমাদের যে চেয়ারম্যান সাহেব স্টেশন ফুটবল একাডেমির, আপনারা দেখতেছেন, এবং সবাই দোয়া করবেন। আমি এখন আমাদের যে প্রতিপক্ষ টিম রয়েছে, আমাদের প্রতিপক্ষ টিমের সদস্যদেরকেও দেখানোর চেষ্টা করব। এদিকে আজকে যে আমাদের খেলা হবে, সিলেটের দরবস একাডেমির যে খেলোয়াড়রা রয়েছেন, আপনারা দেখতেছেন, ওনাদের জন্য দোয়া করবেন যেন দর্শকদের একটি ভালো খেলা উপহার দিতে পারেন। এত হাজার হাজার দর্শক এসেছেন সবাই ভালো খেলার দেখার জন্য। সবাই দোয়া করবেন যেন দুই দলই ভালোভাবে খেলতে পারে এবং সবাই একটি ভালো খেলা উপহার দিতে পারে। আমরা দরবস একাডেমির খেলোয়াড়দেরকেও দেখানোর চেষ্টা করতেছি, আপনারা হয়তো দেখতেছেন দরবস একাডেমির খেলোয়াড়দেরকে। এবং আপনারা যারা অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এবং আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখেন এদিকে দর্শক দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গ্রাম বাংলার কতটা জনপ্রিয় খেলা ফুটবল হলে এত দর্শক হয়। দেখেন আমরা কিছু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে দেখতেছেন প্রচুর দর্শক, মাঠের চতুর্দিকেই অনেক দর্শকের উপস্থিতি রয়েছে। এবং এদিকে দেখতেছেন যে আমাদের যে সবার প্রিয় স্টার সুমন সাহেব, ওনার সাথে সেলফি নেওয়ার জন্য কিন্তু অনেক লোক মাঠে প্রবেশ করেছে। আপনারা দেখতেছেন স্বেচ্ছাসেবী ভাইয়েরা ক্লিয়ার করার চেষ্টা করতেছেন। কারণ আমাদের যে ম্যাচটি শুরু হওয়ার কথা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন। হাজার হাজার দর্শক বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছেন। আমরা সামনের গান গাই, সম্প্রীতির বন্ধনের গান গাই। আজকে প্রমাণ করে দিচ্ছেন যে আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। এই সম্প্রীতির বন্ধনে আপনারা এসেছেন। আমরা খেলা দেখবো, এই খেলা আমরা আনন্দ পাবো। এই খেলা শুধু দেখার জন্য নয়, এই খেলা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। বাংলার মানুষের অত্যন্ত জনপ্রিয় খেলা আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে। এদিকে আপনারা দেখতেছেন আমাদের একজন অফিসিয়াল সম্রাট রয়েছে, আমাদের যে অফিসিয়াল সম্রাট ভাই এদিকে রয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন, আজকে যে এত দর্শকের উপস্থিতি, আজকের খেলাটি আমাদের একাডেমির যে ছেলেরা রয়েছে ওনারা কীরকম হবে এবং আপনারা আজকে কতটুকু আশাবাদী আজকের খেলা সম্পর্কে? আজকে হাজার হাজার দর্শকের সিলেটের জনতা
অনেক একাডেমি আছে, ধন্যবাদ সম্রাট আহমেদ আপনাকে। আপনারা কিন্তু এদিকে দর্শক দেখেন, দর্শক দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের যে গ্রাম বাংলার যে প্রিয় খেলা ফুটবল, এই দর্শকই কিন্তু তার প্রমাণ। অথচ ঢাকা স্টেডিয়ামে কিন্তু যখন কোনো ম্যাচ অনুষ্ঠিত হয় তখন তেমন বেশি মানুষ হয় না। এখন আপনারা দেখতেছেন আমরা এই পর্যায়ে আমাদের যে চেয়ারম্যান সাহেবের বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এই সম্রাট ভাই, তানিম কই? তানিম দেখো না কই আছে, এই একটু চেক করো। শুরু করেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আপনাদের আপনাদের এখানে খেলতে আসছি, আপনাদের বিরুদ্ধে খেলতে আসছি না, আপনাদের সাথে আত্মীয়তা করার জন্য আসছি আমি। আমাদের আগে একটা ধারণা ছিল যে বই দেওয়া দিলে মনে আত্মীয়তা হয়, এরা বই ছাড়া আত্মীয়তা হয় না। আরে রক্তের সম্পর্ক অনেক ক্ষেত্রে বেইমানি করে, কিন্তু আত্মার সম্পর্ক কখনো বেইমানি করে না। আমি নিজেও লন্ডন গেছিলাম, যে রক্তের সম্পর্কের একজনও পাই নাই আমাদের হেল্প করার জন্য। আত্মার সম্পর্কের মানুষরা আমাদের টাকা পয়সা দিয়ে ব্যারিস্টার বানাই বাংলাদেশে আবার পাঠাইছে। এই জন্য আমি মনে করি আরে রাস্তার মধ্যে বিপদে পড়া অবস্থায় মানুষের সাথে যদি সহযোগিতার মধ্য দিয়া কোনো সম্পর্ক তৈরি হয়, এইটাই হচ্ছে কি সবচেয়ে সাস্টেইনেবল সম্পর্ক। তবে একটা জিনিস বললে নাকি চাকরি থাকুক আর না থাকুক, মানুষ জিজ্ঞাসা যে এত যোগ্য পাও কোন জায়গায়, চাকরি যায় তারপরে তো কথা বলা বন্ধ করো না। আরে আমি বলি আমার যোগ্য কম দামি হইতো না, কারণ আমি সিলেটি বলে 80 টাকা তুলা। আমরা সিলেটে যারা বিশ্বাস করে, আমরা দুর্নীতির লেগে বাংলাদেশ আইছি না। আমি আজকে ধন্যবাদ জানাই আপনাদের উপজেলার চেয়ারম্যানদের, উনি আমার ফেসবুক ফ্রেন্ড। এখানে যারা আছেন আমাদের শাকিল, আবার এই আমাদের যে কে আছে আজকে যে খাতিরদারি করছে, এটা খাতিরদারি কথা হইতে আপনারা আমার এলাকার কে বলবো যে কিভাবে খাতিরদারি করে খাওয়াইয়া হইয়া দিচ্ছে। আপনারা এখান থেকে যদি পেয়ারা আপনার আশা করি একটু বিরত থাকতো না, যদি পেয়ারা আপনার একটু বিরত থাকতো হইয়া দিল যে মানুষ সবাই তো আর অভিনয় থেকে চৈতাপুর হয় না। আমরা কি ওই মাঝে মাঝে হইব যে চৈতাপুরের মানুষ সম্পর্কে আমরা ধারণা লইয়াছি, আপনারা আরামসে বিয়া সাথে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি আপনারা পালা খেলা উপহার দিলাম লেগে আইছি, আর আপনারা যে মানুষ আইন খেলা দেখবার লেগে আইন, আমি এরা জানাই দিতাম চাই, এরা সবাই আমার ফেসবুকে দেখে স্তরের খেলার মধ্যেও তো মানুষ আয় খেলে, স্তরের মনে ভালোবাসে। আমি এরা বলছি না, এরা আমার ভালোবাসে আসে না, তোমরা পুরো আমাদের কিনা জানাইবার লেগে এরা মাত্র আয়। মরার আগ পর্যন্ত চেষ্টা করে দেখবো, দেখি ঠান্ডা হয়ে গেছি যে বারো, এই বারো তাদের আগুন লাগাইতে পারি কিনা। তবে মানুষে বোঝা যাইব যে এই যে ফুটবলটা গুণে তৈরি নরম হয়ে গেছে কিনা, এটা সিলেট থেকে যে জাগরণ তৈরি হয়েছে, এটার নেতৃত্বে সিলেটি মানুষরা আছে, এটা অন্তত আমি ঠিক আছে। আপনারা লেগে তোমার হইল অনেক আতিথ্যতা হচ্ছেন আপনারা। আমি হয়তো আজকে খেলা 2 বার, এই বন্ধ 2 বার জয়টা আমার বড় কি আপনি হয়ে বলতে হয়েছে। আইয়া দেখি আপনারা যেভাবে আত্মীয়তা হতাইছেন, যেভাবে আদর করছেন, ও তো আদর করলে বলতেও জানি পঞ্চায়েত। আমি ফিরাইবার কোনো লক্ষণ দেখি না। আপনারা বাচ্চা বুড়াই, জৈন্দাপুরের বাচ্চা বুড়াই কইলে আমি যখন সুনামগঞ্জে যাই, আমি তুই জায়গায় বেরিয়ে আনছি, আমি জৈন্দার দিকে গেছে ওই ছবি রবিরা, আমি বলি আমার উৎসাহ বোধহয় এটা থেকে 5 ফুট, আর আমার নাইজেরিয়া গুলো 6.5 ফুট। আমি বলা ওটি 3 ফুট। বাচ্চা আমি তুই নাইজেরিয়ান রাখিয়া জৈন্দার রবিরা আমার
এটা আমাদের আমাদের জন্য আজকের এই এবং আজকের এই সভার সম্মানিত সভাপতি জেলা বারণ মেয়র এবং অন্যান্য আমাদেরকে বিভিন্নভাবে সচেতন করেছিলেন। তাই আমাদের দরবার আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সংগ্রামে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমি আহ্বান রাখবো আমাদের সম্মানিত আমাদের খেলাটি শুরু হওয়ার কথা শুরু হয়ে যাবে। আমাদের সাথে যারাই লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখান। সম্মানিত উপস্থিতি আমাদের একাডেমির সবাই ফুল টিম রয়েছে। সম্মানিত উপস্থিতি তারা আমাদের এই প্রীতি ম্যাচকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। ওকে, সবাই আমি যে সকল দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে মাঠের ভিতরে যে সকল দর্শকরা রয়েছেন তাদেরকে বাইরে চলে যান। বিশেষ করে আমাদের ফুটবল একাডেমি দলীয় পরিচালনামূলক জনাব এবং টিম ম্যানেজার জনাব কে ওদেরকে আহ্বান জানাচ্ছি আপনি এবারে এবং খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করার জন্য এবং যে সকল দর্শকরা এখানে মাঠের ভিতরে বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনার মাঠের বাইরে চলে যান। আমাদের খেলা আমাদের যে খেলা কিন্তু অনেক দর্শক তুমি একটু পিছনে যাও। ওকে। সবাই মাঠে একসাথে সবাই যাও, আমরা সবাইকে প্রবেশ করে আমি পরিচয় করে দিচ্ছি খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা যারা আমি পরিচয় করে দিচ্ছি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সাবেক ছাত্রলীগ নেতা সাদিককে, যুবলীগ নেতা জুয়েলকে সংগ্রামী উপস্থিতি আমি পরিচয় করে দিচ্ছি নতুনগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি নাসিরউদ্দিনকে সংগ্রামী উপস্থিতি দেশের বাইরে থেকে যারা লাইভে সংগ্রামী উপস্থিতি আমি তাকে আহ্বান জানাবো আমাদের মঞ্চের শুরু হয়ে যাবে। আমরা এখন মাঠের বাইরে চলে যাব খেলাটি দেখানো। আমি পরিচয় করে দিচ্ছি নতুনগঞ্জ স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার সাকিবকে, পরিচয় করে দিচ্ছি কামরুল ইসলামকে, পরিচয় করে দিচ্ছি ধন্যবাদের অনেকবার ওকে ভাই এটা লাগাও না। মনির ভাই আপনি নাকি মনির ভাই ভাই মাল্লুকের তো নিজে মাল্লুকের তো আমার এমন বলা আমার পড়াই লাগাও দে। হাত দিয়ে দিয়েছি।
আমরা তো ভাই এখানে আদালি ভাই স্ট্যান্ডে কিনা ঢুকা ওইটা ভাই একটু সামনে ভাই তোলার তো খেলা দেখাই লাগবে আরে ভাই মোবাইলে দেখা বুঝছি না আরে আনোয়ার দিয়ে ওয়ান আর জায়গা দেন উপরে তুমি রাখো না আমার তো দেখি দাঁড়া ফিটিং করতে আনেন যাও যাও এগিয়ে যাও ম্যান 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 আমরা আছি সবুজ না আপনারা লোকে আমরা সাদা লাগে আমরা এক ঘন্টা আগে আমরা হয়ে তো আপনি কইছেন না আমরা কইছি তো তারা তো বারবার বলে দিয়ে যাচ্ছে আনে নেই আমি পরিচয় দিচ্ছি ফুটবল ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আমার মনে হয় এই প্রথমবারের মতো জেলায় তিনি ম্যাচ খেলছেন। এখান থেকে যখন আমি সামনে আপনার সামনে আচ্ছা আমি অন্য একটা স্যার আপনার দিতেছি স্যার অন্য না আমি আপনার দিতেছি হুসাইন ভাই শফিকুল ইসলাম ভাই ধন্যবাদ। একজন সাংবাদিক তিনি ময়নুল ইসলাম 1600 দর্শক ঘড়ির বাড়ি খেলতে ছেলে না তাকে দেবী 12 নম্বর জার্সি পরি শেখতিয়ার কলম বল পেয়ে গেল রহিমউদ্দিন তরুণ গোলরক্ষক জয়ন্তাপুর স্বতন্ত্র প্রহরী তাকে দেবে
খাজল ভাই আপনি কেন স্যার আপনি খাজল ভাই আপনি কেন না আপনি কেন জানেন স্যার কেন সমস্যা আপনি দেখতে পারতেন কেন জানেন খাজল ভাই সাথে জানেন খাজল ভাই জুনাদ ভাই একটু খাজল ভাই কেন খাজল ভাই আপনি স্যার খাজল ভাই আপনি জিতে যাই আমি বললাম আমারটা করে দাও তখনও তো খেলাটা সুন্দর করে দেখা যাইত না রে ভাই ওজান তাকে উদ্দেশ্য করে বেশ সুমন ফুটবল একাডেমি তারা নিজেদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বল পাসিং ফুটবল ব্যাক পাস করেছেন 2 নাইম থেকে হাসান থেকে চমৎকার ভাবে রুমনকে উদ্দেশ্য করে দলীয় অধিনায়ক দরবস্ত ফুটবল একাডেমির এক্ষেত্রে বল বাইরে এক্ষেত্রে গোল কিক কেন তুমি বলে যেতে পারো না হ্যাঁ ফাইনালে যাই ওইখানে তাহলে বল তোমার পায়ে লাগবো দুইবার ফাইনাল যায় দেখো ওইখানে ফাইনাল গেলে কিছু হয় না তিনি আজকে খেলছেন নিজেদের এলাকারই একটি ক্লাবের একটি ফুটবল একাডেমির গোল পাকে আমরা যেটা বলতে পারি সেন্টার দারুণ প্রাণশক্তি নিয়ে কিন্তু খেলে যাচ্ছে দুটি গোল আনোয়ার ভাই চমৎকারভাবে বল বাড়িয়ে দিয়েছেন কিন্তু না অফসাইডের নির্দেশ বিগ ম্যাচ পরিচালক ওনাকে সঙ্গ দিচ্ছেন যে দুজন তারা অনেক আমাদের ঠিক বাম প্রান্তে অন্যদিকে ডান প্রান্তে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কোচ এবং কর্মকর্তারা সেটি আনোয়ার ভাই এবং ফুটবল একাডেমি তারা কিন্তু হোম গ্রাউন্ডে খেলছে এটি এবং তারা এক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট দক্ষতার পরিচয় দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এ পর্যন্ত একটু হলেও এগিয়ে রাখতে হবে স্বাগতিক দলকে তবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিতে অনেক ফুটবলাররা রয়েছেন যারা বিভিন্ন মাঠে গিয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ভালো ভালো খেলোয়াড়দের বিপক্ষে খেলার দক্ষতা রয়েছে তাদের এখন অবধি পর্যন্ত খেলার ফলাফল 0-0 লাইভ স্পন্সর বাই কামরুল হাসনাত ক্যাডার্স পরিচালক কামরুল হাসনাত এবং আলী এই দুজন লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন বিলাল ড্রিবে বল নিয়ে সত্যি সময় চলে ওঠার মতো সেই ধরনের প্রাণ শক্তি কিন্তু রয়েছে বেস্ট সুমন ফুটবল একাডেমি সে কথাটি বলতে চাচ্ছেন আনোয়ার ভাই এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকটি জিনিস শেয়ার করতে চাই বলতে চাচ্ছি না অতীতে তারা 2 বছর আগে একটি ম্যাচ খেলেছিল সেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বিপক্ষে তারা 2-0 গোলে জয়লাভ করেছিল সেই প্রাপ্তিকে কাজে লাগিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বিপক্ষে কিন্তু তারা মাঠে নেমেছে এবং তাদের হোম গ্রাউন্ডেরই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বিরুদ্ধে দরবস্ত ফুটবল একাডেমি খেলছে তাদের ঘরের মাঠ এবং সবাই তরুণ ফুটবলার এবং একই একাডেমির ফুটবলাররা শক্তিশালী দল যে দলটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে খেলে থাকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সেই ফুটবল একাডেমির বিরুদ্ধে এ পর্যন্ত অন্ততপক্ষে তারা ভালো খেলে যাচ্ছে সেটি উল্লেখযোগ্য বিষয় তাদের পদচারণা মাঠে খেলার তাদের অভিজ্ঞতা রয়েছে একেবারে তৃণমূল থেকে ফুটবলারদেরকে তুলে আনার প্রচেষ্টা ব্যারিস্টার সুমন তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং তার জনপ্রিয়তাকে তিনি ফুটবলের উন্নয়নে ফুটবলের কল্যাণে কাজে লাগিয়েছেন আমরা যেটা দেখতে পাচ্ছি ফুটবলের জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তিনি পেশায় একজন আইনজীবী
হওয়া সত্ত্বেও ফুটবলের প্রতি এবং মাঠের প্রতি ওনার যে টান সেটি সত্যিই অবাক করার মতো এবং এটি আসলে ইতিবাচক নিজেদের অর্ধ থেকে কিক করবেন এক্ষেত্রে বিরাল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির গোলরক্ষক তিনি খেলছেন এই মুহূর্তে শট মারিয়েছেন কাকে উদ্দেশ্য করে মাঝ মাঠে বল চলে গেল দরবস্ত ফুটবল একাডেমি। অনেক অনেক ধন্যবাদ। এখানে অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কমেন্ট করে যাচ্ছেন। যাচ্ছেন কিন্তু মামুন ভাই আপনি কিন্তু শেয়ার করেন, আপনাকে শেয়ার করতে হবে। তারপর মোহাম্মদ আলী শাকিল আহমেদ আমাদের সাথে কমেন্ট করেছেন আলী আকবর সুহেল ভাই ধন্যবাদ জানাচ্ছি। জেদ্দা 11 স্টার্সের সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক সুহেল ভাইকে সৌদি আরব জেদ্দা থেকে সুদূর সৌদি আরব থেকে আসলে দেশের প্রতি আসলে যে টান সেটা সত্যি প্রশংসার দাবিদার। তারপর ইসলাম শাকিল আমির আলী মাসুম এখানে মিস করবো বল যেখানে এই জায়গা তুমি দেখাও বল যাই আমরা এটা একটু আগাই ভাই ভাই আপনি একটু সরুন না যে গেঞ্জি পরা ভাই আপনি একটু সাইডে যান না আমরা এটা একটু আগানি লাগে ভাই একটু অন্য জায়গাতেই তাই আপনারা মানে আপনারা এখানে এই যে ভাই আপনারা এই কুঞ্জে যাওয়ার সিস্টেম না দিলে হয় কিভাবে কোন চাই বল দেখে চেষ্টা করি কোনছেন ভাই এরকম মিলে কি রকম অনেকেই আমরা দেখতেছি কমেন্ট করতেছেন লাইভের মধ্যে। আব্দুল হক কমেন্ট করেছেন কাতার থেকে, ধন্যবাদ ভাই কাতার থেকে লাইভটি দেখার জন্য। আবার অনেকেই কমেন্ট করেছে ইমরান আহমেদ ভাই আপনাদের অনেক ধন্যবাদ আজকের খেলা দেখানোর জন্য দুবাই দেখে দেখছি, ধন্যবাদ ইমরান ভাই আপনাকে। আরেকজন কমেন্ট করেছেন আমি কুষ্টিয়া থেকে এমডি সুমন বিশ্বাস, ধন্যবাদ সুমন বিশ্বাস। অনুরোধ রইল বল দেখাবে ভাই তুমি এখন দূর তো এখন তুমি জুম দেও এখন খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0 ধরবাস ফুটবল একাডেমি। আলবাব চাই উনি কমেন্ট করেছেন ওমান থেকে দেখছি, ধন্যবাদ ভাই ওমান থেকে খেলাটি দেখার জন্য দেখাই। এই যে দাদি যখন একটু দূর থাকে তখন তুমি একটু জুম দিবাই না, যখন খাস আছে তখন জুম কমাই পাই। এইভাবে না এটা খুলে যাবো, এটা একটু টাইট থাকবে, এটা গোড়ারি না, এটা তুমি এইভাবে নিবাই ফুটবল একাডেমি এবং যারা শ্রম দিয়ে যাচ্ছেন এনাম আহমেদ জয়নাল আবিদিন সাবেক ফুটবলার নাম না জানা আরো অনেকে রয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই এসএসএন পরিবারের পক্ষ থেকে। নাবিল হাজার চৌধুরী এবং মাঝ মাঝের খেলা মুহিবুর রহমান কমেন্ট করেছেন ভাই সিলেট থেকে, ধন্যবাদ মুহিবুর রহমান ভাই আপনাকে। একজন ভাই কমেন্ট করেছেন আমাদের আশরাফুদ্দিন ভাই আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ আমাদের আশরাফুদ্দিন ভাইকে খেলাটি দেখার জন্য। আক্রমণ দেখা যাক কি হয়, গোল হওয়ার গোল হয় না এমনি দি ভাই এমনি দিলই তো না জমুইব এমনি আবার কমব এমনি কেমনে কইছি এমনি এমনি হইব এমনি দিলই তো না, যখন দৌড় যাবো তখন জুম করবাই। দরবস্ত একাডেমি কিন্তু সুযোগ পেয়েছিল, আবার আমাদের যে গোলকিপার শৌকত হেলাল বলটি খুবই দুর্দান্তভাবে উনার অনুকূলে নিয়েছে, সম্ভবত ফ্রি কিক পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। বল পেয়েছে কাউসার, কাউসার থেকে যাও রিঙ্কু যাও রিঙ্কু যাও রিঙ্কু যাও রিঙ্কু যাও হ্যাঁ ঠিক আছে যাও গো গো গো
আমার তো তেল তেল মেরেছি মালিশ করেছি শোনাও তেল মেরে মালিশ করে যাই তেল সাবান দিয়ে যায় না তুমি জানো লাইভ যে ভাই যা 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 একটু যাও আবার এই বল ফাইলে লইয়ে যাইব জিরেঙ্গেল যাইব জিরেঙ্গেল গিয়া দিও আসলে সেরকম পাচ্ছি না তবে নাবিল হায়দার চৌধুরী এ হাবিব! যে কোনো সময় ফলাফল নিয়ে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু ব্যারিস্টার শিবন ফুটবল একাডেমি রয়েছে দেখেন দলীয় অধিনায়ক ব্যারিস্টার সাহেব রাজকুমার রয়েছেন মধ্যমাঠে রাকিব ইমরান আর রিজওয়ান আর অনেক ভালো লম্বা থ্রো নিয়ে থাকে মাসুদ দেখা যাক মাসুম লম্বা থ্রো নিচ্ছে দেখা যাক কি হয় দেখি সাজান বেটে একটু দিকে নেন ভাই এটার তো একটা একটু দিন চাই এদিকে চাইলে তোরা ভাই ওয়ান আবার গুরুত্ব ভালো ভাই এটার তো কিছু দিন চাই একটা স্পিকিং দিন না এটার তোলে একটা আংশন কিছু দিন এটাও দিন ওকে সম্রাট ভাই যে জায়গা ফ্রি আছে তুমি এই জায়গা যাও অনেকেই কমেন্ট করছেন আবুল মামুন সুমন ভাইয়ের খেলা আমি চাঁদপুরের মধ্যে দেখেছি ফুটবল খেলা আমার সবচেয়ে বেশি প্রিয় লাভ ইউ ভাই ধন্যবাদ আপনাকে সুমন বিশ্বাস কমেন্ট করেছে আমি সুমন ভাইয়ের বিরাট ফ্যান কুষ্টিয়া থেকে ধন্যবাদ সুমন ইসলাম ভাই আপনাকে ধর ধর একজন ধর তিনটা মিডফিল্ডার যায় খেলতে इन इम्तियाज लाखाई থেকে ধন্যবাদ হুসাইন ভাই আমরা দেখতে পেলাম বল মাঝ মাঠ থেকে সরাসরি চলে গেল সুমন ফুটবল একাডেমির দলীয় গোলরক্ষক এই অঞ্চলের সন্তান বিলালের কাছে তিনি কিন্তু বলটি গ্লাভসে নিয়ে ভলি করে দিলেন বিলাল ভলি করেছেন একেবারে সেন্ট্রাল লাইনে আমরা দেখতে পেলাম উমরান আলমের কাছে নাবিল হায়দার চৌধুরী প্রায় 1700 দর্শক খেলা দেখছেন সামু মালাকার আশিক আব্দুল মালিক সাহেব রয়েছেন আগামীকাল ওনার ঘরের মাঠে এমডি সুহেল ওমান থেকে খেলা দেখছি ধন্যবাদ সুহেল ভাই আপনাকে অনেকেই ভালো ভালো কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকেই কিন্তু দেশের বাইরে থেকে খেলাটি দেখতেছেন দেশের বাইরে থেকে যারা খেলাটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জার্সি পরিহিত বল বাইরে। খেলোয়াড় অবশেষে রুমান বল চলে গেল কিন্তু সাইডলাইন অতিক্রম করে সীমানার বাইরে কাউসার দলীয় রক্ষণভাগে খেলে যাচ্ছেন এই কাউসার এবং ব্যারিস্টার কভার কর রেজন কভার কর বুঝছ না মালয়েশিয়া থেকেও একজন ভাই দেখছেন কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই আপনাকে গোল হওয়ার সম্ভাবনা ছিল দেশের ফুটবল একাডেমির পক্ষে অবশ্যই এক্ষেত্রে কামরান ছিলেন থেকে লেফট পজিশন থেকে কর্নার বিপদ হতে পারে আরে কি খেলেন সব জায়গায় কিছু বানায় দিতেছে কিন্তু খেলে যাচ্ছেন আবারও 8 নম্বর আবার টিম আপ বল চলে গেল গোলকিপারের অনুকূলে এদিকে বল পেয়েছে উমরান থেকে দেখা যাক কি হয় উমরান লম্বা করে সামনে বাড়িয়ে দিয়েছে সম্ভবত অবৈধ খেলার জন্য ফাউলের নির্দেশ একটি দক্ষ খেলা আমি বলবো একটি পারফেক্ট খেলা এবং অনেকে খেলার ফলাফল জানতে চাচ্ছেন খেলার ফলাফল এখনো 0-0 আরে সেকেন্ড বলে আসো না ওকে চাবাস মেনউট এই বলে দেখো ফাইনাল না তোর এই ছেলে কি করছে গো ভালো ফুটবল রেজন ওদিকে আয় আমাদের দেখতে এখন নম্বর
একটা বল ওদের জমা দিতেছে। আবারও রাইট উইং থেকে হ্যাঁ জার্সি নাম্বার 10 এক্ষেত্রে রাজু কেন দুই পায়ে ফুটবল খেলবো না? আজিজুল দুই পায়ে ফুটবল খেল। বল পেয়েছে উমরান, দেখা যাক কি হয়। উমরান থেকে আবার বল দরবস একাডেমির খেলোয়াড়ের পায়ে, দেখা যাক কি হয়। এখান থেকে আবারও বাধা দেওয়ার চেষ্টা করছে জার্নেল, এখানে জার্নেল বাধা দেওয়ার চেষ্টা করছে। জার্নেল বলটি ক্লিয়ার করে দিলেন। আবারও দরবস একাডেমির অনুকূলে দরবস একাডেমির বল সামনের দিকে আগাচ্ছেন, দেখা যাক কি হয়। সামনে বাড়িয়ে দিয়েছেন, ভালো কি করেছিলেন। বল সেভ করে দিল বল একাডেমি। বল পেয়েছে মাসুম, মাসুম সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং সামনে বাড়িয়ে দিল, দেখা যাক কি হয়। উমরানের উদ্দেশ্যে, উমরান সম্ভবত বল নিজের অনুকূলে রাখতে পারে নাই। খেলার ফলাফল এখনো বেস্টার সুমন ফুটবল একাডেমি 0, দরবস ফুটবল একাডেমি 0। 0-0 খেলা চলতেছে, দেখা যাক কি হয়, কে জিতে কে হারে। এবং খুবই চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু খেলা চলছে, আপনারা দেখতেছেন। বাড়িয়েছিলেন সামনে হাবিব, হাবিবটি বল ক্লিয়ার করে দিলেন ব্রিজের সুমনের অনুকূল উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। না না, গোল চলে গেল দরবস একাডেমি খেলোয়াড়ের হাতে। বল দরবস একাডেমি। তুমি রাইট উইং খেলবা, আবার পিছনে যাবা আর উঠবা। খেলার ফলাফল এখনো 0-0। কমেন না প্রতি সমস্যা। আজকের খেলায় সম্ভবত 20,000 দর্শক হবে, চতুর্দিকে শুধু দর্শক আর দর্শক। থ্রো দিচ্ছে হাবিব, হাবিব দিয়েছিলেন, দেখা যাক কি হয়, কি হলো। ভয় পাইতে শুধু ফ্রি কিক নিচ্ছে সম্ভবত হাবিব, হাবিব লম্বা করে বাড়িয়ে দিলেন সুমনের অনুকূলে। এখান থেকে দরবস একাডেমি, আবারও হাবিব ক্লিয়ার করলেন বলটি। হাবিব থেকে দরবস একাডেমির খেলোয়াড় হাবিব, আবারও হাবিব একজনকে কাট করে সামনের দিকে বাড়িয়ে দিলেন সুবনের উদ্দেশ্যে। সুবন বলটি ধরতে পারে না, বল চলে গেল মাঠের বাইরে, দরবস্তের অনুকূলে সম্ভবত থ্রু। গোলকিপার হেলালের অনুকূলে বল ছেড়ে গেল, সম্ভবত শট নিচ্ছেন মাসুম। বল নিচ্ছে মাসুম, মাসুম সামনের দিকে বাড়িয়ে দিল।
কাটার পরিচালক কামরুল হাসান দরবার বাজারি সেই সাথে আলী আকবর সোহেল আবারও দরবস অনুকূলে দরবস ফুটবল একাডেমির অনুকূলে এখান থেকে রিঙ্কু লম্বা করে বাড়িয়েছিলেন। দরবস একাডেমির অনুকূলে বল এখান থেকে লম্বা করে বাড়িয়ে দিলেন মাসুম। দেখা যাক কি হয়, কিছুই হলো না এবং বল পেল রকিব থেকে। দেখা যাক কি হয়, রকিব চেষ্টা করছে ভালো কিছু করার। না না, আবারও দরবস একাডেমির ফুটবল একাডেমির কাছে বল আসলো। দেখা যাক কি হয়। বল ধরতে চলে গেল, কি ভয় তোমার? কেন ধরতে চলে? বলেছে যা যা যা। মিডফিল্ড ম্যান আকাশ একটু পিছনে আসো। আকাশ তোমার উপরে বলে যা একজন যা যা। হ্যাঁ সুমন ঘুরে যা। দেখে দিয়া দিলা আরে ফুল একটাই বল পাবি। আকাশ বড় দিলেন প্রদান পরীক্ষা ভদ্রলাল ফয়েজ তিনি বাঁশি বাজালেন। নাবিল হায়দার চৌধুরী তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক প্রান্তীয় দর্শকরা কমেন্ট করে যাচ্ছেন। সুমন ম্যান দেখো, ম্যান সুমন আসো। আরে আসো না। চিল্লা সুমন দেখো, যায় না পিছের থেকে রান করো। বল চলে গেল সাইড লাইনে। যার কারণে আমার মনে হয় যে হতে পারে এক্ষেত্রে বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছে দেখার মতো। দিতে পারেনি দরকার। হাজার হাজার দর্শকরা আজকের এই প্রীতি ম্যাচটি দেখার জন্য সহযোগিতা জার্সি পরিচিত খেলোয়াড়কে এলাকায় ঝাউনেল ক্লিয়ার করেন তিনি। শেষ রকমবাগের খেলোয়াড় কামরার সদস্য খেলোয়াড় 6 নম্বর জার্সিতে বাড়িয়ে দিলেন উদ্দেশ্য করতে পারেন
মাসুম দৃষ্টি রাখছিলেন ফাইনাল কাজ খেলা তুমি স্ট্যান্ডে ধরা রাখো, তুমি খেলা দেখাও। বারবার প্রশংসা করতে হয়। সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকরা সমবেত হয়েছে আজকের এই প্রীতি ম্যাচটি দেখার জন্য। রাকিবকে উদ্দেশ্য করে বল নিয়ে নেওয়ার চেষ্টা, আকাশের বল কেড়ে নিয়ে এলেন, মামুন বল পেয়ে গেলেন, হারিয়ে দিলেন, তবে বল পেয়ে যাবেন কাউসার। শেষ মুহূর্তে এখানে হাবিব রয়েছেন 22 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, ভুল জায়গায় দিয়ে দিয়েছিলেন, আল্লাহকে দিলেন কামরা। মেনখালি নাই ওই বলটা দেওয়ার মতো মানুষ নাই নিনের মাঝে খালি দেখিলি নুমান ভাই বসেন। হ্যালো বল বাইরে ওরে বডি দিলে বল বাইরে শেষ পর্যন্ত আক্রমণকে নস্বাত করে দিলেন মাসুম। এক্ষেত্রে হেড হলো, আবারও সামনে বল চলে গেল। যা 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 বল পাবি যা। সর্বোচ্চ ফুটবল একাডেমি মামুন, আবারও মামুনের পায়ে বল কড়া মার্কিং এর হতে পারে। দারুণ একটা ক্রস, দারুণ একটা প্রশংসা করতে হয় ধর্মস ফুটবল একাডেমির এই তরুণ খেলোয়াড়দের এবং সেই সাথে কোচ এনাম আহমেদের। আমি বারবার একদরই বলবো, কারণ আমি বেশ কয়েকটি ম্যাচ দেখেছি। দাদা ও স্যার চেঞ্জ স্যার হাবিব জান হাবিব জান কাইসার কাইসার ধন্যবাদ জানাচ্ছি যাই হোক, কোনো বিপদ হয়নি এখন পর্যন্ত। রাকিব ছিলেন, আবারও রাকিব মাসুম নামো মাসুম নামো মিডফিল্ড 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 হচ্ছে। এদিকে আলী হোসেন রানা ম্যান ম্যান নো ব্যাক পাস নাই কেন? সেই সাথে অফিসিয়াল স্পন্সর আলী আকবর ভুল করতে পারেননি নাবিল হাজার স্পন্সর চেয়ার। আজকের এই ম্যাচ যে একটা গোলের অপেক্ষা, চমৎকার এক
একটি মানে পুরো মাঠের দর্শকরা কিন্তু আনন্দ উল্লাসে একটা বল দেখানো সেটি পাঠালেন শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা শেষ গোল শূন্য এর সাথে সাথে প্রথমার্ধের খেলা শেষ হলো এবং খেলার ফলাফল বেস্টার সুমন ফুটবল একাডেমি 0 দরবস্ত ফুটবল একাডেমি 0-0 গোল এখন পর্যন্ত ভাই একটু সামনে যান। এখন পর্যন্ত গোল 0-0 রয়েছে। এখনো 0-0 গোল, কোন দলেরই গোল হয় না। আমরা এইদিকে দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে আলী হোসেন রানা ভাই। আলী হোসেন রানা ভাইকে বেস্টার সুমন ফুটবল একাডেমির পেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আজকের যে ম্যাচ সম্পর্কে আমরা দেখতে পারলাম বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা এত ভালো খেলতে পারতেছে না, তাও 0-0 গোল হয়েছে। আপনি কি মনে করতেছেন? আপনি তো প্রতিটি খেলাই দেখেন, আপনি কিছু বলেন। দেও আমারে দেও না আদলে ভাই দাও আমারে নে দাও পানি দাও ঠান্ডা পানি দাও দাদা ভাই মানুষ আচ্ছা রানা ভাইকে আমরা একটা বলতে ভাই গোল কেন হয় না, গোল কেন হয় না, এই বিষয়ে আপনি কিছু বলেন ভাই। আজকে কেন গোল হচ্ছে না? আমরা দেখতে পেলাম আমাদের রানা ভাই মাথার চুল অনেকটা ছোট করেছে, হয়তো গরমের জন্য করেছেন নাকি। আচ্ছা ভাই গোলের দেখা কেন এখন পর্যন্ত মিলছে না আজকের খেলায়? খুবই ভালো খেলতেছে দুই দলই, এই বিষয়ে যদি কিছু বলতেন। আপনি কি আশাবাদী, কি হতে পারে আপনার কি আশাবাদী আজকে? আপনি তো প্রতিটি খেলেই দেখেন বেস্টার সুমন ফুটবল একাডেমির, আপনি আজকে কি আশাবাদী? ধন্যবাদ আলী হোসেন রানা ভাই। আপনারা যারাই আমাদের সাথে লাইভে রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা জানেন এখন পর্যন্ত কোনো দলই কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি সহ এবং আমাদের যে দরবস্ত ফুটবল একাডেমি রয়েছে লাইভটি শেয়ার
করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন আপনাদেরকে কিছু দর্শক দেখানোর চেষ্টা করব আজকের খেলার। এই যে দর্শক দেখতেছেন আপনারা, এই দর্শক কিন্তু প্রমাণ যে গ্রামগঞ্জে মানুষের কতটা প্রিয় খেলা ফুটবল, এই দর্শকই তার প্রমাণ। দেখতেছেন মাঠের চতুর্দিকে অনেক দর্শক রয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা আশা করি কোনো গোল হতে পারে, ততটুকু পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পেজে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলী হোসেন রানা আপনাদের সাথে রয়েছে এবং আপনাদের জানিয়ে দিচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 65তম প্রীতি ফুটবল ম্যাচ তারা কিন্তু আজকে খেলছে দরবস ফুটবল একাডেমির সাথে। আগামীকাল কিন্তু গোলাপগঞ্জের বাদেশ্বর মিরগঞ্জ শেখপুর মাঠে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তাদের ম্যাচ হচ্ছে 66তম প্রীতি ফুটবল ম্যাচ। সেই ম্যাচটি দেখবেন এবং অনেকেই কমেন্ট করছেন গোল কেন হয় না, অনেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গোল কেন হয় না কমেন্ট করছেন আপনাদের সবাই। দর্শক একাংশ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শক কিন্তু আজকের এই ম্যাচটি দেখার জন্য, প্রচুর দর্শক তারা কিন্তু আজকের এই ম্যাচটি দেখার জন্য তারা এসেছেন এই মাঠে। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে তিল পরিমাণ ঠাঁই নেই, কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিল পরিমাণ ঠাঁই নেই দর্শকদের। আপনারা দেখতে পাচ্ছেন যে তিল পরিমাণ ঠাঁই নেই, আপনাদের দর্শকদের একাংশ লক্ষ্য করছেন। এবং আপনারা অবশ্যই জানেন যে ব্যারিস্টার সুমন যিনি মানবতার ফেরিওয়ালা, নুসরাত তত্ত্ব মামলার বাদী, বালিশ দুর্নীতির বাদী, যিনি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা। এবং 65তম প্রীতি ফুটবল ম্যাচে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আজকের এই ম্যাচে দরবস ফুটবল একাডেমির সাথে তাদের ম্যাচ। এবং এই ম্যাচে কিন্তু তারা এখন পর্যন্ত গোল করতে পারেনি এবং অনেকে বলেছেন গোল কেন হয় না, গোল কেন হয় না। সেই গোল কেন হয় না কথাটি কিন্তু আমি আলী হোসেন রানা বিভিন্ন মাঠে বলে থাকি এবং আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাউসার আহমেদকে লক্ষ্য করছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক কাউসার আহমেদ। আমরা লক্ষ্য করছেন যে প্রচুর দর্শক কিন্তু আজকে এখানে এসেছেন এই মাঠে আজকের এই ম্যাচটি দেখার জন্য। এবং আমরা আশা করছি যে আজকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে কিন্তু রুয়েল এতক্ষণ কথা বলেছিল। আমি আলী হোসেন রানা, আপনারা জানেন যে সারা বাংলাদেশে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যখন বিভিন্ন মাঠে যায় তখন কিন্তু আমি সেই একাডেমির সাথে থাকি এবং নিজেদের গর্বিত মনে করি যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন সদস্য হিসাবে। এবং আপনারা জানেন যে আজকের এই ম্যাচটি কিন্তু দরবস ফুটবল একাডেমি তারা কিন্তু চেষ্টা করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে তারা কিন্তু একটি গোল দেওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু তারা খেলেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সোনারুঘাটের সাথে ম্যাচ খেলেছে, সেই ম্যাচে কিন্তু তারা কিন্তু জয়লাভ করেছে এবং আজকে চেষ্টা করবে তাদের নিজেদের মাঠ এবং নিজেদের মাঠে তারা যেন জয়লাভ করতে পারে। সেই ম্যাচটি আপনারা দেখবেন অবশ্য আমাদের সাথে যারা রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজে যারা রয়েছেন। ব্যারিস্টার মনির ভাইকে লক্ষ্য করছি, ব্যারিস্টার মনির ভাই কিন্তু রয়েছেন এই মুহূর্তে। ব্যারিস্টার মনির ভাইকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির হয়ে আজকে তিনি খেলছেন এবং নাইজেরিয়ান ফুটবলারদের নিয়ে কিন্তু ব্যারিস্টার মনির ফুটবল একাডেমি তারা এসেছিল সোনারুঘাট ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে। সেই ব্যারিস্টার মনিরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা স্ক্রিনে লক্ষ্য করছি এখন পর্যন্ত যে দর্শকদের যে একটি উল্লাস আনন্দ আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমাদের সাথে যারা রয়েছেন আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের সাথে অনেকেই কিন্তু রয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। রুয়েল কেমন রুয়েলকে আমন্ত্রণ জানাচ্ছি, রুয়েলকে আমন্ত্রণ জানাচ্ছি। শূন্য দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতেছেন এদিকে দর্শক রয়েছে, অনেক দর্শকের উপস্থিতি আজকের খেলায়। আমরা এদিকে আপনাদেরকে দর্শক দেখাবো। অনেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন এবং অনেকে কমেন্ট করতেছেন। অনেক কমেন্ট করছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট বলার জন্য। আমি দুবাই থেকে ইমরান ভাই, ধন্যবাদ ইমরান ভাই। জসিমউদ্দিন এমডি মমিন উদ্দিন হবিগঞ্জ থেকে, ধন্যবাদ হবিগঞ্জের মমিন ভাই খেলাটি দেখার জন্যে। আরেকজনে কমেন্ট করেছেন রেদওয়ান হৃদয় কুষ্টিয়া থেকে, ধন্যবাদ রেদওয়ান ভাই। অনেকেই কমেন্ট করতেছেন। একজনে কমেন্ট করেছেন সাকওয়াত হোসেন,
এখন পর্যন্ত দরবস ক্রিম ভালো খেলেছে, ধন্যবাদ ভাই। এবি সুফিয়ান, আমাদের মাঠে সব সময় হয়, ধন্যবাদ সুফিয়ান ভাই। হাবিবুর রহমান স্টেজের সামনে আছে ভাই, ধন্যবাদ হাবিবুর রহমান। এম এ জাকির আহমেদ, আমি হরিপুর থেকে, ধন্যবাদ জাকির ভাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের সাথেই দেখুন। ভাই আপনি বসে যান ভাই, বসে যান। অনেকে হরিপুর থেকে জাকির ভাই, ধন্যবাদ। হরিপুরের ভাই 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 স্ট্যান্ড এলান দিয়ে না ভাই, আপনি একটু সামনে আগান। ভাই ভাই এটা পড়ে যাবে। অনেকে ভালো ভালো কমেন্ট করতেছেন। খেলা শুরু এই মুহূর্তে শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। রেজাল্ট কি কেউ বলতে পারেন? হ্যাঁ, রেজাল্ট 0-0 গোল, বা এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। দেখাইছি দেওয়া আছে, থ্রু যাইব। জায়গা থেকে ব্যারিস্টার সুমন মাসুম গোল, এটা গোল করেছেন বিপজ্জনকভাবে। আনোয়ার ভাই দারুণ খেলা। নো মার মেদে কাইসান মাইরা দে। শটটি মারলেন আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ডিফেন্ডার কাউসার ভাই। যা ছাড়বি না, যা একজন যা। এরকম বিপজ্জনক জায়গা থেকে বল কিন্তু হঠাৎ করে আচমকা, যেটাকে বলা হয় কাউন্টার অ্যাটাক, এরকমের সম্ভাবনা থেকে থাকে। 10 নম্বর হাবিব থেকে এক্ষেত্রে রাজু দরবস্ত দেখা যাচ্ছে নিজেদের অর্ধ থেকে কামরান, হাবিবের হেড, লম্বা হেড। আমি হরিপুর থেকে বলছি, ধন্যবাদ ভাই। আগামীকাল বীরগঞ্জ ফুটবল একাডেমি ভুল। হাবিব থেকে গ্রাউন্ড শট। আজকের ম্যাচ লাইভ স্পন্সর বাই কামরুল হাসনাত পরিচালক কামরুল হাসনাত। যা পেশা দে ম্যান উমরান ম্যান। দেখা যাচ্ছে সোনারঘাট এক্সপ্রেস বল নিয়ে এগিয়ে যাচ্ছে কুটি পায়ে। কর্নার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। শটে যাচ্ছে উমরান আলম। ভালো করে মাল, এটা স্কোর হয়ে যাবো। শট হচ্ছে সুয়েমেল হেড। ভাই খালি লাগাই লই তো। নাম মাসুম নাম। লাইনার দিতে দেড় ভাই অবস্থা আমরা দিব। ম্যান টু ম্যান লাইনার দিতে আমাদের সবাই বকেনে। Team up! বাবুন আমাদের ক্যামেরার সামনে রিঙ্কু 4 নম্বর জার্সি পরে
যা 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 ইসলাম যা বদল হয়েছিল বিপজ্জনক যা বল পাবি যা কন্ট্রোল হয়ে গেল নিজেদের মধ্যে বল পাবি যা ব্যারিস্টার সুমনের পায়ে বল তিনি কিন্তু বলটি পেয়ে গেছেন ঠিকাজি সামনে পালিয়েছেন গুড শট ঠিক আছে আমাদের টেকনিক্যাল সমস্যা ছিল, ঠিক হয়ে গেছে আবারও। মিট যা ইসলাম যা বল পাইছা দিতে চায় না একটা গোল আমি আমার মনে হচ্ছে ময়মনসিংহ থেকে তাপস, ধন্যবাদ তাপস ভাই খেলাটি দেখার জন্য। শেয়ার করে দিবেন, হয়তো আপনাদের ময়মনসিংহ পাশে দেখতে পারবে আজকের যে খেলা আপনার একটি শেয়ারের মাধ্যমে। এখন পর্যন্ত খেলার ফলাফল দরবস ফুটবল একাডেমি 0, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0। আমার এই জায়গা চিনলে যাওয়ার চেষ্টা রয়েছেন রুমান দলীয় অধিনায়ক একজনকে কাটিয়ে জায়গায় আকাশ অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে বদরুল আলম ফয়েজ প্রধান পরিচালক তিনি ফাঁসি বাজালেন স্পন্সর হয় কামরুল হাসান ট্রেডার্স, পরিচালক কামরুল হাসান দরবাস বাজারি অফিসিয়াল স্পন্সর ভাই বসে যান। সন্তান তিনি অবৈধ খেলার জন্য পাউল, সম্ভবত পাউলটি পেয়েছে দরবস ফুটবল একাডেমি। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট পড়ার জন্য। ইমাম হোসেন সবুজ ভাই লিখেছেন, ধন্যবাদ। আহমেদ রাজু দুবাই থেকে, ধন্যবাদ রাজু ভাই দুবাই থেকে খেলাটি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বর্মর সিলেট থেকে, ধন্যবাদ বর্মর। সবুজ হাই হ্যালো। এমডি শাহেদ দুবাই থেকে, ধন্যবাদ শাহেদ ভাই। শেখ আহমেদ সুমন, গুড গুড ভেরি গুড। আকাশ আকাশ জানে না, রিঙ্কু রিঙ্কু রিঙ্কু, ম্যান টু ম্যান, হ্যাঁ বাস। মাথাও ডাক আকাশ, মাথাও ডাক। উমরান থেকে উমরান বল চলে গেল আবারও মাঠের বাইরে। ইন্টারসেপশন হচ্ছে, রিবাউন্ড বল আবারও আক্রমণে যাচ্ছে। বল পেয়েছে রিঙ্কু। ব্যারিস্টার সুমন ওনারা চলে উঠতে পারছেন না দলের প্রয়োজনে। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চুনারঘাট হবিগঞ্জ 0, স্বাগতিক দল দরবাস ফুটবল একাডেমি 0। তবে আক্রমণের তুলনা যদি আমরা করি অনেকটাই এগিয়ে রাখতে হবে। নিজেদের হোম গ্রাউন্ডের খেলার সবটুকু সুবিধাটা কিন্তু তারা পাচ্ছে না, কারণ
পরিচালক কামরুল হাসনাত অফিসিয়াল স্পন্সর আলী আকবর সোহেল প্রাতিষ্ঠানিক পরিচালক পরিবর্তন হবে রিঙ্কুকে প্রবেশ করবে ইশরাত 30 নম্বর জার্সি মাঠের বাইরে চলে আসলো রিঙ্কু এবং মাঠে প্রবেশ করবে ইসরাত। এই মাত্র প্রবেশ করলো ইসরাত। চারজন খেলোয়াড় রয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক সম্ভবত মেরেছিলেন ভালোভাবে শৈকল, কিন্তু বলটি খুবই ভালোভাবে ক্লিয়ার করলো। আবিল চৌধুরী এখান থেকে আক্রমণ তৈরি করছে, বোলার দেখা পাচ্ছে না। আশরাফ স্বাগতিক দলের এই এমডি ফাজলু, লাভ ইউ চুনারঘাট। ধন্যবাদ ফজলু ভাই। এমডি আলামিন দুবাই থেকে ধন্যবাদ। আমরা দেখেছি অনেক প্রবাসী ভাই আজকের খেলাটি লাইভে আমাদের সাথে দেখতেছেন। ধন্যবাদ প্রবাসের সকল ভাইদেরকে এবং যারা এবং প্রবাসী ভাইদের জন্য আমাদের একাডেমির পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল। হাজার হাজার দর্শকরা সেটি কিন্তু বিশাল পাগলামি করবো না। আসলে এই এলাকার এই হতবিয়ে উপজেলার মধ্যে এই খেলোয়াড়দের নিয়ে তারা ফটো করছেন ধর্মস ফুটবল একাডেমি। আর এই তরুণ ফুটবলাররা আজকে ভালো একটি উমরান সামনের দিকে বল নিয়ে যাচ্ছে, একজনকে কাটিয়েছে, দেখা যাক কি হয়। ক্রস করেছিল, ভালো ক্রস ছিল, আবারও থ্রো। লাইটটা একটু বাড়াই তোলো। ড্রাইভার আগে যা, একজন যা, টাইসন আয় বল, টাইসন নেমে যা। ভাই আপনি সামনে চলে যান, সমস্যা কি? সবাই খেলে। আগামীকাল গোলাপগঞ্জের মাঠে শেখপুর ফুটবল গ্রাউন্ডে আদেশ্বর ইউনিয়নে সুমন ফুটবল একাডেমি মিরগঞ্জ ফুটবল একাডেমির বিপক্ষে হবে। সেই ম্যাচটি দেখার অভিভাবক রাজু বল রাখতে পারলেন না, আইকে আকাশ বল করে নিয়ে
গেলেন আবার উদ্দেশ্যটা এই মুহূর্তে আমরা একটি ঘোষণা শুনতে পারলাম যে ব্যারিস্টার সুমন ভাই গোল করতে পারলে 1000 টাকা 1000 টাকা দিবেন ব্যারিস্টার সুমন ভাই গোল করতে পারলে। দেখা যাক কি হয়, দর্শকের যে উচ্ছ্বাস আপনারা শুনতেছেন। আপনাদের সমর্থন এবং ভালোবাসা দরবাস ফুটবল একাডেমির খেলোয়াড়ের পরিবর্তন। আশা করছি আপনারা শেয়ার করবেন। তারা কিন্তু আরো চলে উঠবে। যা ওমান যা না, আরে দৌড়ে গেলে বলতে পাইতো। যা 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 ওমান যা। আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, ধন্যবাদ জানাই। গুলশান তালুকদার শেয়ার করতে ছেলেটা আমার বেশি খেলতে গেলে বল পেয়েছেন ব্যারিস্টার সুমন। পুরস্কার পুরস্কার कैसर बैग कैसर कैसर बैग आस्ते 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 देखो माथा उठाओ इजी इजी आकाश लेफ्ट बैक देखो বল চলে গেলে মাঠের বাইরে সম্ভবত হাবিব কাউসার। দেখা যাক কি হয়। আকাশ ক্রস করো দিয়েছেন সামনে, দেখা যাক। ভাই বইন আক্রমণে তিনি কিন্তু এখন রয়েছেন উমরান আলম। বাধা দেওয়ার চেষ্টা, জটলা তৈরি হয়েছে, বল বের করে আনলেন 6 নম্বর জার্সিধারী এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল দরবাস ফুটবল একাডেমি।
দল ধর্মস ফুটবল একাডেমি ধর্মস ফুটবল একাডেমি এগিয়ে খেলা কামব্যাক করতে পারবে কিনা অতিথি ফুটবল দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি শত নম্বর বল মারার জন্য এখানে মিস করে বলে অ্যাটাক করে আবার দেখা অনেক ভালো ভালো হারতে হয়েছে এই ঘরের আজকে ধর্মস ফুটবল একাডেমি যদি তারা এই রেকর্ড ধরে রাখতে পারে নিঃসন্দেহে ভালো একটি ভালো ফলাফল হবে অসাধারণ একটি ম্যাচ দর্শকবাসীর জন্য কোনো মাঝ মাঝে খেলতে খেলা দেখছেন কারে সুমন ফুটবল একাডেমি নাসর ভাই দিবেন জায়গাটা এই দিবেন জায়গাটা চেঞ্জ হয়ে গেছে ভাই ফুটবল ফুটবলের মোহনীয় সৌন্দর্য উপভোগ করার জন্য বল আবারও কি পাবে সেটাই পেল 27 নম্বর জার্সিধারী ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তিনিও কিন্তু স্কয়ার পাস করেছেন সম্ভবত আক্রমণের একটি চেষ্টা বল কিন্তু হাতছাড়া করতে চাচ্ছে না খেলার ফলাফল স্বাগতিক দল ধর্মস ফুটবল একাডেমি জয়ন্তপুর উপজেলা সিলেট 1 অতিথি ফুটবল দল ব্যারিস্টার ফুটবল একাডেমি দুই খেলার মধ্যে প্রীতি ম্যাচ হচ্ছে আমরা বলতে পারি হবিগঞ্জ জেলার দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চুনারঘাট উপজেলা অন্যদিকে স্বাগতিক দল ধর্মস ফুটবল একাডেমি জয়ন্তপুর সিলেট আগুনে যাওয়ার চেষ্টা কর্নার শট পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি দেখা যাক কর্নার শটটি কাজে লাগাতে পারে কিনা ভাই একটু সাইডে যান ভাই একটু সাইডে যান সেট পিস কর্নার কিক দেখা যাক কি হবে হাফ চান্স কেমন বলে গেছি ওটা এখন জায়গা আছে হ্যান্ডবল হয়েছে আর এর মধ্যে ট্রেনিয়ার্স তো হয় না গোল ওভার সম্ভাবনা না 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 কিছু হলো না খুবই ভালো জায়গা থেকে একটি ফ্রি কিক পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি দেখা যাক কি হয় ধুত
আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের সম্মানিত পরিচালক একজন খেলোয়াড়ের হয়তো পরিবর্তন হতে পারে। আমার আকাশে তো পুরা রাজন টাইপ রাজন মধুরে আকারে মধু আর রাজন জায়গা করে দিলেন মাঝ মাঠে খেলা হবে মিডল করিডোর থেকে 10 নম্বর নাসিব সৈকত হেলালের হাতে বল। সৈকত হেলাল কিন্তু একবার পরাস্ত হতে হলো এবং সেই পরাস্ত হওয়াটাই কাল হয়ে দাঁড়ালো। শূন্য গোলে পিছিয়ে রয়েছে দরপস্ত ফুটবল একাডেমি। যদিও এখনো পর্যন্ত ম্যাচের অন্তিম লগ্নে যদিও বলা যায় না কি হবে, শেষ ভালো যার সব ভালো তার, এবং শেষ মুহূর্ত পর্যন্ত যদি দরপস্ত ফুটবল একাডেমি লিডটা ধরে রাখতে পারে করা যায় না। যে কোনো মুহূর্তে প্রতিপক্ষ দল তারা পরিশোধ করতে পারে, খেলাটি ড্র হয়ে যাবে। আমি একটি কথা বলবো, তাড়াতাড়ি মার, বিশাল তাড়াতাড়ি মার।
তবে হ্যাঁ, এক্ষেত্রে ফুটবল একাডেমি দ্বারা কিন্তু একটি কোচ সোজা গেলাম একটি বোর্ড করেছে করতে না পারে ম্যাচ থেকে আপনি লাইভ স্পন্সর পাইছেন আপনি ম্যাচ থেকে এইটা প্রবাসী কইছে লাগে লাগে এ বলে চাকতে দাও নে এ জানেল এই একটা দাও যা আমি বাজা আরে শুরু দাও দাও এই যা সব দাও খালি হাতে ফিরতে হবে জামা মা জানেল এখন কি তা করি হতে খেলা আমি দিচ্ছি ওই মনির ভাই আমি ইসলাম তো টাকা দেওয়ার কম ভাষা কিছু কি নাম বের করতাম না সম্রাট সম্রাট হ্যাঁ বাবা বাবা আসো আসো একাডেমির দুদিন আসতে হবে আয়তালি বল কেড়ে নিয়ে গেলেন এখানে রাফি ভাই আছেন নাকি লাইভে তাকলে একটা কমেন্ট করেন বড় মিয়া রাফি ভাই লাইভে জয়েন থাকলে একটা কমেন্ট করেন বড় ভাই একটু বকবা বড় ভাই শেষে পাশে আগামীকালকে লাইভ স্পন্সর ফয়সাল রাফি ইউএস প্রবাসী আগামীকালকে লাইভ স্পন্সর হচ্ছেন আপনি ইন্টারসেপশন বাই লাইন যা ফাস্ট আরেকটি কথা বলতে ফিসটা দেখাইও ফিসটা দেখাই আমরা এইটাতে দেখি ঠিক আছে আজকে লাইভ স্পন্সর হচ্ছেন না বাবু শুরু হচ্ছে একটি গোলের জন্য মরিয়া বেশ সুমন ফুটবল একাডেমি কিন্তু ওদের কাজ কি হচ্ছে না সুমনের চেষ্টা কিন্তু সেখানে আবার বলতে পারে তেমন একটা জল উঠতে পারছেন না তারপরে গোল হচ্ছে না বেশ কোনো সময় জ্বলে উঠতে পারেন এই বেশটা সুমন দেখা যাক একটি গোল শুট করতে পারেন কিনা শেষ মুহূর্তে লড়াই চলছে হ্যান্ডবল গোল দিতে মরিয়া বেশটা সুমন ফুটবল একাডেমি দেখা যাক শেষ মুহূর্তে তারা গোল শুট করতে পারে ধন্যবাদ কামাল ভাই ফয়সাল রাফি ইউএস প্রবাসী সেই রায়হান যার 100 গোলের মতন এগিয়ে রয়েছে আক্রমণে সিলেট জয়েন দেয়া
আক্রমণে সিলেট জয়ন্তা ভালো খেলছে সুমন ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, শেষ মুহূর্তে গোল পরিশোধের চেষ্টা, একটি মাত্র গোলে এগিয়ে আছে সিলেট জয়ন্তা বল। হাজার হাজার দর্শকের অসংখ্য ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার হচ্ছে, বেশটা সুমন ফুটবল একাডেমি পেজ থেকে লাইভ সম্প্রচার হচ্ছে, এসএসএন, সিলেট স্পোর্টস টিভি, অসংখ্য চ্যানেল আজকে এই খেলাটি লাইভ সম্প্রচার করছে। আজকে লাইভ স্পন্সর করেছেন যেমন আবুল কালাম ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ কালাম ভাইকে। এবং আগামীকালকে আরও একটি ম্যাচ রয়েছে সিলেটের গোলাপগঞ্জে, সুমন ফুটবল একাডেমি সিলেট গোলাপগঞ্জের রাত্রি যাপন করবে এবং আগামীকালকের ম্যাচটি খেলে তারা টুর্নামেন্টের উদ্দেশ্যে রওনা দেবে। এবং আগামীকালকের ম্যাচটি লাইভ স্পন্সর বাই ফয়সাল রাফি। আগামীকালকেও একটি ম্যাচ রয়েছে বেস্টা সুমন ফুটবল একাডেমির এবং এই ম্যাচটি হচ্ছে গোলাপগঞ্জে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি দেখার জন্য আগামীকালকে আমাদের সাথে লাইভে থাকবেন আপনারা। সবাইকে ধন্যবাদ। করেছিলেন কাজের কাজ কিছু হচ্ছে না, শেষ মুহূর্তে জয় হতে পারে কিন্তু মিরাকলের অপেক্ষায় বেস্ট সুমন ফুটবল একাডেমি। গোল হওয়ার সম্ভাবনা আছে যে সিলেট জয়ন্তা গোল কিক সুমন ফুটবল একাডেমি। আর মাত্র অল্প সময় বাকি আছে আজকের এই ম্যাচের। আজকের খেলা ফলাফল হচ্ছে বেস্টা সুমন ফুটবল একাডেমি 0 সিলেট জয়ন্তা ফুটবল একাডেমি 1। আর 1-0 গোলে হেরে গেল বেস্টা সুমন ফুটবল একাডেমি। শেষ হয়ে গেল।